আজকের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 44 ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম অফ প্রোটিনস। এটি আমরা চারটা ভাগে আলোচনা করব: প্রোটিনস ইন ডায়েট, ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম। প্রথম হচ্ছে প্রোটিনস ইন ডায়েট। কোন কোন ডায়েটের মধ্যে প্রোটিন পাওয়া যায়? প্রথমত নর্মালি বলা যায় মাছ, মাংস, দুধ, ডিমে প্রোটিন পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্ল্যান্ট সোর্সেস থেকেও পাওয়া যায়, যেমন হচ্ছে হুইট, সয়াবিনস, ওয়াটস এবং ভেরিয়াস টাইপস অফ পালসেস। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কমন ফুড স্টাফসের মধ্যে কী কী প্রোটিন থাকে, যেমন হুইট, মিল্ক, এগ এবং মিটের মধ্যে। হুইটের মধ্যে থাকে গ্লুটেনিন এবং গ্লিয়ারিন, এরা একত্রে গঠিত করে গ্লুটেন। মিল্কে থাকে 4 ধরনের প্রোটিন: ক্যাসিন, ল্যাকটাল অ্যালবুমিন, অ্যালবুমিন অ্যান্ড মায়োসিন। এগে থাকে 2 ধরনের প্রোটিন: অ্যালবুমিন এবং ভাইটেলিন। মিটে থাকে 3 ধরনের: কোলাজেন, অ্যালবুমিন এবং মায়োসিন। এখন একটি অ্যামাইনো অ্যাসিড এবং অপর আরেকটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে প্রোটিন, একটা লং চেন গঠন করে, এবং লং চেনের মাঝে যে লিঙ্কটা থাকে তাকে বলা হয় পেপটাইড লিঙ্কেজ। এরপর হচ্ছে ডাইজেশন। ডাইজেশন অফ প্রোটিনস হয় বিভিন্ন এনজাইমের মাধ্যমে। সেই প্রোটিনের ডাইজেশনে যে সমস্ত এনজাইম ভূমিকা রাখে তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। আমাদের 3টা এরিয়া আছে ডাইজেশনের: মাউথ, স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। মাউথে থাকে স্যালাইভা। স্যালাইভাতে কোনো প্রোটিওলাইটিক এনজাইম নেই, তাই মাউথের মধ্যে প্রোটিনের কোনোরূপ চেঞ্জ হয় না। দেন থাকে স্টোমাক। স্টোমাকে থাকে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে এনজাইম হিসেবে থাকে পেপসিন। পেপসিন প্রোটিনের উপর কাজ করে প্রোটিওজেস, পেপটনস এবং লার্জ পলিপেপটাইডস তৈরি করে। এছাড়া এনিমেলে থাকে রেনিন, সেটিও ভূমিকা রাখে। কিন্তু হিউম্যানে রেনিন থাকে না। দেন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে 2 ধরনের জুস থাকে, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, একটা হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে 3টা এনজাইম থাকে: ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস এ অ্যান্ড বি। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনকে একত্রে বলা হয় এন্ডোপেপটাইডেজেস, কারণ এরা ইন্টেরিয়র বন্ড ভেঙে দেয় প্রোটিনের মধ্যে, মানে মধ্যকার যে অভ্যন্তরীণ যে বন্ধনটা আছে তা ভেঙে দেয়। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন প্রোটিওজ এবং পেপটনসের উপর ক্রিয়া করে ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস এবং পলিপেপটাইডস তৈরি করে। ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস এবং পলিপেপটাইডসের উপর কার্বক্সিপেপটাইডেজেস এ অ্যান্ড বি ক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। কিন্তু এরপরও যে পরিমাণ ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস এবং অ্যামাইনো পেপটাইডস থেকে যায় তা সাক্কাস এন্টেরিকাসের এনজাইম ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস এবং অ্যামাইনো পেপটাইডেসের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এখানে সাক্কাস এন্টেরিকাসের এনজাইমগুলো দিয়েই ফাইনাল ডাইজেশন হয়। দেন হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হবে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড হিসেবে, কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড থাকে 2 ধরনের, একটা হচ্ছে লিভো অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে ডেক্সট্রো অ্যামাইনো অ্যাসিড। লিভো অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভলি অ্যাবজর্বড হয় সোডিয়াম কোট্রান্সপোর্টের মাধ্যমে, আর ডেক্সট্রো অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হয় ফেসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। অ্যাবজর্পশনের গতিটা ডিওডেনাম এবং জেজোনামে বেশি থাকে এবং ইলিয়ামে একটু স্লোয়ার হয়। দেন লাস্ট টপিক, মেটাবলিজম অফ প্রোটিনস। এর জন্য আমাদের ফিগার 44.1 দেখতে হবে। স্মল ইন্টেস্টাইন থেকে প্রথমত 3 জায়গায় অ্যামাইনো অ্যাসিড যেতে পারে, হচ্ছে লিভার, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লিভারে যে অ্যামাইনো অ্যাসিড যায় তা গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারে অথবা সরাসরি প্লাজমা প্রোটিনও তৈরি করতে পারে। দেন লার্জ ইন্টেস্টাইনে যে অ্যামাইনো অ্যাসিড যায় তা অ্যামোনিয়া তৈরি করে, এই অ্যামোনিয়া এক্সক্রিটেড হয়ে যায়। দেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে। সিস্টেমিক সার্কুলেশন থেকে অ্যামাইনো অ্যাসিড সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে। এই সিস্টেমিক সার্কুলেশন থেকে কিছু পরিমাণে অ্যামাইনো অ্যাসিড চলে যায় কিডনিতে। কিডনিতে এরা তৈরি করে অ্যামোনিয়া। এখন সেই অ্যামোনিয়া আবার সিস্টেমিক সার্কুলেশন হয়ে ফিরে আসে লিভারে। লিভারের মধ্যে তখন হয় ইউরিয়া সাইকেল, দেন তৈরি হয় ইউরিয়া। এই ইউরিয়া আবার সিস্টেমিক সার্কুলেশন হয়ে কিডনিতে ফিরে আসে এবং এক্সক্রিটেড হয়ে যায়। দেন অ্যামাইনো অ্যাসিডের কিছু অংশ চলে যায় টিস্যুতে এরা 4 ধরনের ভূমিকা রাখে: টিস্যুর গ্রোথ এবং রিপেয়ারে ভূমিকা রাখে, দেন হচ্ছে এনার্জি প্রোভাইড করতে পারে, দেন হচ্ছে এনজাইম তৈরি করতে পারে, দেন হরমোন তৈরি করতে পারে।